যারা আমার সঙ্গে ভালো করলো, আমি চাই যে এইরকম ভালো যেন তাদের সাথেও হয়। যারা আমার ভালো ভাবার চেষ্টা করেছে, আমি চাই তাদের সাথেও যেন আমার মতো ভালো হয়। আমার 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 যতটা ভালো তারা চেয়েছে, ভালো হোক, তাদের সবার যেন ভালো হোক। কাউকে কিছু বলতে চাই না। হ্যাঁ, আমি নিজের ওপর কখনো সাফাই দেবো না যে আমি ঠিক নাকি আমি ভুল। আমি কাউকে কিচ্ছু বলতে দেবো না, কারণ আমি জানি আর সে জানে আমি যাদেরকে বিশ্বাস করেছি তাদের জন্য আমি আজ চলে গেছি, সবার জন্য। মানে মানুষকে বিশ্বাস করো, কিন্তু চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করো না। কিচ্ছু পাওয়া যাবে না, বিশ্বাস করে কিচ্ছু পাওয়া যাবে না। ভালোবাসো মানুষকে, অনেক ভালোবাসো, অনেক বড়। আজকে আমি এই অপমানটা পর্যন্ত নিলাম যে আমি আমার স্বামীকে টাকার জন্য নাকি বিক্রি করেছি। এগুলো মেনে নেওয়ার পরেও আমি তার সঙ্গে থাকতে চেয়েছি। আমি তাদেরকে মেনে নিয়েছি, আমি দুজনকে একসঙ্গে মেনে নিয়েছিলাম। দীপঙ্কর আমাকে বলেছিল যে আমি সুমিকে ভালোবাসি। আমার প্রথমে কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল। যে কষ্ট, মানে একটুখানি কষ্ট না, যে কষ্ট বুকের পাঁজর ভেঙে যাওয়ার মতো, সেই কষ্ট সহ্য করে আমি দীপঙ্করকে সুমিকে মেনে নিয়েছিলাম। আরে আমিও তো একটা মানুষ, আমারও তো একটু সময় লাগবে। পরিস্থিতির শিকার হয়ে মানুষ যখন অনেক কিছু করতে পারে, পরিস্থিতি তো সবার আছে, পরিস্থিতি না, সেই পরিস্থিতি ধীরে ধীরে তো মানিয়ে নেওয়া যায় সবকিছু। আমার 9 বছরের সম্পর্ক দীপঙ্করের সঙ্গে, 9 বছরের। বিয়ের আগে 2 বছর ভালোবেসেছি, তারপরে বিয়ে 7 বছরের, প্রায় 9 বছরের সম্পর্ক আমাদের। সেই 9 বছরের সম্পর্কে হঠাৎ করে যদি আমি শুনি যে ও কাউকে ভালোবাসে, তখন প্রত্যেকটা মেয়ের কষ্ট হওয়াটা স্বাভাবিক। কেউ ভাবতেই পারবে না, কেউ এই জিনিসটা ভাবতেই পারবে না, কল্পনাই করতে পারবে না যেটা আজকে আমি করেছিলাম। কিন্তু সব সবকিছু ঠিক হয়ে যেত, সবকিছু। শুধুমাত্র মানুষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আর কিছু কাছের মানুষের ব্যবহার আজকে সব কিছু শেষ করে দিল, সব। যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার মানুষটা, আমার প্রিয় মানুষটা এরকম আমার সঙ্গে করবে। যাই হোক, যে যেটা করেছে অনেক ভালো করেছে। সেইরকম ভালো যেন সবার হয়, এইরকম ভালো। অনেক, যদি আমি একা করতাম কিচ্ছু ভাবতাম না, কিচ্ছু না। আমি দীপঙ্করকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। যে ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি জানি, জানি অনেকের কাছে যে খারাপ, অনেকে অনেক কথা বলবে আমার, কিন্তু আমি কি করবো, আমি তো নির্লজ্জ। আমি তো দীপঙ্করকে ভালোবাসি, এটাই আমার নির্লজ্জতা। আমি প্রচুর ভালোবাসি দীপঙ্করকে, অনেক অনেক। আমি থাকতে চেয়েছিলাম, আমি সব দুজনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি সবকিছু মেনে নিয়েছিলাম। হ্যাঁ, দোষটা এখন হয়তো এখন সবাই আমাকে দিবা যে তুমি কেন কাঁদছো, তোমার তো ভালো হয়েছে, তুমি চলে গেছে। ভালো আমার কিছুই হয়নি, ভালো আমার কিচ্ছু হয়নি, আমার খারাপ হয়েছে। আমি যে মানুষটাকে পুরোপুরি পাবো না, সেই মানুষটাকে আমি অর্ধেক পেয়েও সন্তুষ্ট ছিলাম, অর্ধেক পেয়েও সন্তুষ্ট ছিলাম। আরে ও বলেছিল আমাকে যে আমি দুজনকেই ভালোবাসতে পারবো, আমি পারবো। আর আমি ওর চোখে কখনো মিথ্যে দেখিনি, কখনো দীপঙ্করের চোখে আমি মিথ্যে দেখিনি যে ওই কথাটা মিথ্যে বলছে, কখনো দেখিনি। আমি সবসময় ভেবে গেছি না, দীপঙ্কর যেটা বলছে ঠিক বলছে, ও আমাকে অনেক ভালোবাসে, আমি সত্যি ভেবেছিলাম। আমি জানি এখনো, এখনো অনেক কষ্ট হচ্ছে, অনেক অনেক। তোমরা হয়তো বাপ্পা যে ওর জন্য কষ্ট করছে, তার জন্য তুমি এরকম করছো। করছি কারণ ওর মধ্যে ভীষণ করতে সেই ভালোবাসাটা দেখেছিলাম। এখন আমাকে অনেকে অনেক কথা বলবে যে কেমন মেয়ে, কেমন চরিত্র, নিজের স্বামীকে অন্য কারো কাছে দিতে। ভালোবাসা যদি সত্যি হয় না, তাদেরকে মিলিয়ে দেবেই ভগবান, মিলিয়ে তাদের দেবেই। আমি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আমার স্বামী যাতে ওর সাথে থাকতে চাই, থাকুক না, ওর সাথে ভালোই তো থাকবে। আমার স্বামীকে তো আর খারাপ কিছু করছে না, ভালোই তো বাঁচছে। সবকিছু টাকা দিয়ে তুলনা করতে গেলে হয় না, সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না। এই ভালোবাসা এমন না যে টাকা দিয়ে সবকিছু।
মাঝখান থেকে আমার সংসার, আমার সবকিছু ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। যেটা আমি কখনো ভাবিনি। যে আমি যে মানুষটাকে একটা দিনের জন্য ছেড়ে কোথাও যাইনি, আমার মানে দুপা হাঁটলে আমার বাপের বাড়ি। আমার ওই ওইখানেই বাপের বাড়ি, বেতুয়াতেই শ্বশুর বাড়ি, বেতুয়াতেই বাপের বাড়ি, 2-4টে বাড়ি পরে। আমি সেই জায়গায় আমি একটা দিনের জন্য আমি শুভঙ্করকে ছেড়ে বাড়ির বাইরে যেতাম না, যে না ওই মানুষটাকে ছেড়ে আমার কষ্ট হয়, আমি থাকতে পারি না ওকে ছেড়ে। আর সেই মানুষটাকে ছেড়ে আজকে আমি কত দূরে চলে এসেছি, আর হয়তো কখনো আমাদের মিলন হবে না। কখনো না, কখনো হয়তো আমরা দুজন কাছাকাছি আসবো না। হয়তো আর কখনো দুজন দুজনকে দেখতেই পাবো না। এতটা দূরে চলে এসেছি। এতদিন সবার কথা ভেবে এসেছি, সবার কথা। আমি কি কুকুরের কথা ভেবেছি, এইবার আমি নিজের কথা ভাবতে চাই। আমি অনেক ভালোবাসি দীপঙ্করকে, আমি সারা জীবন এরকম ভাবেই ভালোবাসি। শুধুমাত্র আমার কিছু কাছের মানুষের জন্য আজকে আমার সংসারটা পুরো শেষ হয়ে গেল, পুরো শেষ। যখন নিজের মানুষটাই না নিজের উপর টুকু মারে, তখন যন্ত্রণা আর কিচ্ছু হয় না। একটা মেয়ে তার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিয়ে থাকতে পারবে না। যখন তারাই ছুটি দেয় গায়ে, তার থেকে কষ্টের আর কিচ্ছু হয় না।